সুইপার বানাইছে। ওরা 3 মাইল উপরে থাইকা ওর দৃষ্টি শক্তি আল্লাহ এত তীক্ষ্ণ করেছেন, 3 মাইল উপর থেকে দেখতে পায় যে লক্ষ্মীপুর, বেগমগঞ্জ, রামগতি, নোয়াখালীর কোন জায়গায় কোন মরা গরু আছে, ওইখান থেকে দেখা সেইখানে সে আসিয়া ওটারে খাইয়া সাফ করে ফেলায়। তো আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, হেদায়েত দিয়েছেন, আর তার রুজি কোথায়? তা তার হাতের কাছে অর্জন করা, খাওয়া, কাছে যাওয়া, বুঝে নেওয়ার তৌফিক আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন এই যে গরুতে বাছুর দেয় না নোয়াখালীতে? না দিলে আপনারা খান কি? আপনাদের গরুই তো খান। আর মুসলমানদের জন্য গরুর গোশত হলো কুওয়াতুল ইসলাম, কুওয়াতুল মুসলিমিন, মুসলমানদের শক্তিবর্ধক গরু। এই গরুতে বাচ্চা দিল, বাছুর দিল। বাছুরকে কি বলে দেওয়া লাগে যে তার খাবার তার মায়ের কোন দিকে, তার মায়ের শরীরের কোন দিকে খাবার? এটা কি বাছুরকে বলে দেওয়া লাগে? লাগে না। বাছুর হয়ে গেছে। বাছুর, গরু তো আপনি পোষেন, বাঘ তো কেউ পোষে না। বাঘ কেউ পোষে? জঙ্গলে বাঘে বাচ্চা দিল, মা বাঘে বাচ্চা দিল, ওখানে কে বুঝাইয়া দেয় বাছুর তার বাচ্চা বাঘকে যে তার খাদ্য তার মায়ের শরীরের কোন দিকে? কেউ বলে দেওয়া লাগে? লাগে না। জায়গা মতো গিয়া খাইতে পারে। আবার বাছুরকে দেখবেন, বাছুর গরুর দুধ খেতে গিয়ে মায়ের দুধ খেতে দিয়ে মাথা দিয়ে গুঁতা দেয়, দেখছেন? নোয়াখালী দেয় না, সব জায়গায় দেয়। এই যে দুধের উপরে গুঁতা দিয়া তারপরে দুধ খায়, কেন গুঁতা দেয়? নতুন গাভী তো, দুধগুলি তার ওলান বলে না, কি বলে? ওলান। কি বলে? ওলান। এই ওলানের মধ্যে দুধ থাকে। নতুন মা দুধটা জমাট বাঁধা, বাছুর টানে কিন্তু দুধ পায় না। পরে কে বুদ্ধি দিয়া দিল যে মাথা দিয়ে গুঁতো মার, গলে গলে নামবে? সুবহানাল্লাহ। তার নাম কি? আল্লাহ। নাম কি? আল্লাহ। যে যেটা খাবে তার খাবারটা আল্লাহ এইভাবে করে প্রাণী থেকে শুরু করে সকল প্রাণীকে আল্লাহ তাআলা এভাবে বুদ্ধি বিবেক দিয়ে তাকে সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, কারণ আমি তোমার সৃষ্টি করছি আর তোমার পূর্বপুরুষদেরও আমি সৃষ্টি করেছি। তাহলে তুমি কি হতে পারবে? লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে ভয় করে চলার পথ পাবে। ভয় হবে যে এত কিছু আমারে দিছে, সেই আল্লাহর সাথে নাফরমানি করা কি উচিত? বিবেক তোমাকে বাধা দেবে যে আল্লাহর সাথে নাফরমানি করা উচিত না। আমি আল্লাহর কাছে ঋণী। আমরা কার কাছে ঋণী বলেন সবাই? আল্লাহর কাছে আমরা ঋণী। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সব কিছু দান করেছেন। এখন ওই আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করো, গোলামি করো। এখন ইবাদত কারে কয়? ইবাদত হচ্ছে আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করার নামই হলো ইবাদত। আল্লাহ যা যা আদেশ করেছেন ওইটার নামই ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছেন ওটার নাম ইবাদত নয়। এই জন্য ইবাদতের মডেল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন ইবাদতের নমুনা। তিনি যেভাবে ইবাদত করেছেন ওটাই ইবাদত, তিনি যেভাবে করেন নাই ওটা কোনো ইবাদতের মধ্যে শামিল না। এই যে আমেরিকায় গত কয়েক সপ্তাহ আগে একজন মেয়ে লোক মসজিদে ইমামতি করলো, আপনারা কি শুনছেন? এখন মেয়ে লোক ইমামতি করলো, এটা কি জায়েজ আছে? নাই। বাংলাদেশ টেলিভিশনে আমার একটা প্রোগ্রাম ছিল বিটিভিতে, সেখানে প্রশ্ন করা হলো আমাকে যে মেয়ে লোক নামাজের ইমামতি করতে পারবে না, কোরআন শরীফের কোন আয়াত দিয়া এটা নিষেধ করা হয়েছে? রাসূলুল্লাহর কোন হাদিস দিয়ে নিষেধ করা হয়েছে যে মেয়ে লোকেরা নামাজের ইমামতি করতে পারবে না পুরুষদের? এটা কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? তো আমি দেখলাম লোকটা তো ভালোই চালাক। তো এক মৌলভী সাহেবকে ঠেকাবার জন্য, কিছু লোক আছে না আলেম ওলামা দেখলে ঠকাইতে চায়, তো ওইরকম এক মৌলভী সাহেবরে এক গ্রামের এক মাতুব্বার ঠকাইতে চাচ্ছে। বলছে যে হুজুর আপনি তো খুব লম্বা লম্বা ওয়াজ করেন, আচ্ছা কন্ত দেখি ফেরাউনের নানির নাম কি? চিন্তা করেন কত বড় দুষ্ট। ফেরাউনের নানির নাম কি কোরআন হাদিসে আছে নাকি? মৌলভী সাহেবও চালাক কম না। সে বলে আচ্ছা ঠিক আছে, ফেরাউনের নানির নাম আমি একটু চিন্তা করে বলি, আপনি কি দোয়া কুনুত জানেন? কয় না, দোয়া কুনুত তো জানি না।
তো দোয়া কুনুত জানা হলো ওয়াজিব, আর ফেরাউনের নানির নাম জানা তো মুস্তাহাব নফল কিছুই না। তো সেইটা আপনি আমার কাছে জিজ্ঞেস করতে আসছেন, অথচ আপনি দোয়া কুনুত জানেন না। তা আমি বললাম যে আপনি তো সালাক কম না, যে কোরআন শরীফের মধ্যে কোন আয়াত দিয়ে বলা যাবে যে মেয়ে লোকের ইমামতি জায়েজ নাই, হাদিসে কোথায় আছে? মূল বিষয় হলো আপনি আমার জবাব দেন যে নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম মতো। জোহরের নামাজ ফরজ কয় রাকাত? নামাজ পড়লে কি গুনাহ হয় না সওয়াব হয়? তা আমি 6 রাকাত পড়ব। সওয়াব যখন হয় তখন আমি জোহরের নামাজ 6 রাকাত পড়ব। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, আমি 4 রাকাত পড়ব। মাগরিব 3 রাকাত ফরজ, আমি 6 রাকাত পড়ব। কোরআনের কোন আয়াত দিয়ে বলা যাবে, কোন হাদিস দিয়ে বলা যাবে যে মাগরিবের ফরজ 4 রাকাত পড়া আল্লাহ নিষেধ করেছেন বা হাদিসে নিষেধ করা হয়েছে? বলেন। মুখ আটকে গেছে, কয় যে না, তা তো কোনো জায়গায় বলা যাবে না। তা বললাম দেখেন, মূল বিষয়টা হলো ইবাদতের নমুনা দেখাইছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেটা দেখাইছেন ইবাদত করিয়া, ওইটার নাম ইবাদত। তিনি যা করেন নাই ওটা ইবাদত নয়। জুমার দিন আমরা জুমার নামাজ যখন পড়ি, অন্য দিন ওই সময় কোন নামাজ পড়ি? জোহরের ফরজ কয় রাকাত? জুমার ফরজ কয় রাকাত? কোরআন শরীফের কোন আয়াতে আছে যে জুমার নামাজ 2 রাকাত পড়তে হবে? দেখেন, আছে নাকি কোথাও? কোন জায়গায় নেই। এটা কে করেছে? রাসূলুল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জুমার নামাজ 4 রাকাত পড়তেন, আমরা তাই পড়তাম। রাসূলুল্লাহ যদি ফজরের নামাজ 3 রাকাত পড়তেন, আমরা তাই পড়তাম। রাসূলুল্লাহ যা যা করেছেন ওটাই ইবাদতের নমুনা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেয়ে লোকেরা ইমামতি করতে রাসূলুল্লাহ দেন নাই, তার জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না। বিগত 1400 বছরের ইতিহাসে যখন ইসলামের ইতিহাসে এটা নাই, তখন মেয়ে লোকের ইমামতি জায়েজ নাই। ইবাদত আল্লাহ তাআলা যেটা বলে দিয়েছেন আর রাসূল যেটা প্র্যাকটিস করে দেখাইছেন, এইটার নাম ইবাদত। মেয়ে লোকের ইমামতি যদি জায়েজ হইতো তাহলে হযরত আয়েশা কেন ইমামতি করলেন না? তার চাইতে উন্নত পবিত্র মহিলা আকাশের নিচে জমিনের উপরে আছে নাকি? হযরত ফাতেমার মতো উন্নত চরিত্রের আধার পবিত্রা নারী আছে পৃথিবীতে? তো তিনি কেন এক ওয়াক্ত নামাজের ইমামতি করলেন না মসজিদে নববীতে? কাজী আমেরিকা যে কাম শুরু করছে, এটা হলো মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র তারা করে, এটা তার আরেকটা ষড়যন্ত্র। কথা বুঝতে পেরেছেন? যে মেয়ে লোকটা নামাজ পড়াইছে আর যারা পিছনে নামাজ পড়ছে জীবনেও তারা নামাজ পড়ে না। মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কিছু লোক গিয়ে তার পিছনে নামাজ পড়ছে, আর পত্রিকায় আসছে যিনি ইমামতি করছে তার বাচ্চা হয়েছে কয়েকটা স্বামী ছাড়াই। এইরকম। এখন চিন্তা করেন কত বড় শয়তান। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবাদত ফরজ করেছেন আমাদের জন্য, আর সে ইবাদত কেমনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তা দেখিয়ে দিয়েছেন। এখন এই ইবাদত শুধু নামাজ আর রোজা হজ যাকাতই শুধু ইবাদত নয়, মুসলমানের সব কাজ ইবাদত। সুবহানাল্লাহ। মুসলমান নরনারীর সব কাজ ইবাদত, যদি তা আল্লাহর হুকুম মতো হয়। কথা বুঝে আসতেছে? যদি তা আল্লাহ এবং রাসূলের হুকুম নির্দেশ মোতাবেক যদি হয়, সব ইবাদত। আপনারা যে ভাত রাঁধেন, মা বোনেরা রান্না বান্না করেন, ঘর গুছান, এটাও ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ বলে। স্বামীরা যে বাজার করে, পুরুষরা যে বাজার করে সংসারের জন্য, আপনার পয়সাটা যদি হালাল হয় তাহলে আপনি যে বাজার করছেন এই বাজার করাটাও ইবাদত। আপনি আপনার স্ত্রীকে যে জামা কাপড় কিনে দিছেন, এটি সদকা দেওয়ার সমতুল্য সওয়াব আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মুসলমান নরনারীর ঘুম ইবাদত। আপনি রাত্রে টেলিভিশন দেখে রাত 12টা 2টা 3টা পর্যন্ত জাগছেন, তারপরে দিছেন ঘুম, এক ঘুমে বেলা 9টা 10টা, এই ঘুম আপনার গুনার মধ্যে শামিল হয়ে গেল। আর যদি সকাল সকাল খাইয়া দেয়া এশার নামাজ পড়িয়া গল্প গুজব না করিয়া ঘুমায় গেলেন, ফজরের আগে উঠলেন, নামাজটা আদায় করলেন ফজরের, ওই যে ঘুমাইছিলেন এটা ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুঝে আসতেছে ভাই? এটার নাম ইবাদত। মুমিন মানুষের চোখের চাহনিও ইবাদত।
আল্লাহ